এদেরকে বলে দিবেন কোনো একটা পাথর যদি সরানোর চেষ্টা করে একদম কিন্তু জীবন জ্বালাপালা করে দেব। আর যদি একটি পাথরও সরানো হয় জীবন ঝালাপালা করে দেব বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। কোনো গাড়ি সকালে যদি নিচে এই সাদা পাথর দিয়ে উপরে যদি অন্য পাথর দেয় ইম্পোর্ট করা পাথর দিয়ে করতে চায় টাকাও জব্দ করবো আমি। তিনি বলেন বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে। বৃহস্পতিবার বিকেলে সাদা পাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন জেলা প্রশাসক কথা বলেন। তিনি বলেন আর যাতে সিলেটের পাথর লুট হতে না পারে বা বাইরে যেতে না পারে সেজন্য আমরা আরও কঠোর নজরদারির ব্যবস্থা করব। লুণ্ঠিত পাথরগুলো কোথায় কোথায় আছে সেটি খুঁজে বের করে আমরা রি-ইনস্টল করছি। আশা করছি কিছুদিনের মধ্যে সাদা পাথর আগের অবস্থায় ফিরে আসবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালীন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বলেন অপরাধের মাত্রা অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধী উত্তম। না কিন্তু এরকম চালাকি করতে থাকি না, সে এখানে ইম্পোর্ট করে পাথর করে রাখছে বাকিটা সব সাদা পাথর করে রাখছে। সাদা পাথর পরিদর্শন শেষে নতুন জেলা প্রশাসক কোম্পানিগঞ্জে 3টি প্রাসার মিলে অভিযান চালান এবং সেখানে থাকা পাথর জব্দ করার নির্দেশ দেন স্থানীয় প্রশাসনকে। সারওয়ার আলম বলেন সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে। জনগণ এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।